গুলশানে এক হাজী সাহেবের সাথে দেখা হয়েছে, নাম কইলে অনেক বড় লোকেরা চিনা ফেলতে পারে। বিশাল হাজী সাহেব, যেমন হাজী তেমন জামা তেমন তাকবীরুল্লাহর সাথে নামাজ। 110 কোটি টাকা, কত প্রত্যেক মাসে 110 কোটি টাকা দেয় গ্যাস বিল সরকারের। কয় টাকা দেয়? 95 কোটি টাকা দেয় কর্মচারীদের বেতন প্রত্যেক মাসে। এমন কোন মাদ্রাসা মসজিদ নাই তার অনুদান নাই, 1 টাকাও হারাম ইচ্ছা করে খায় না। সরকারের বিল দিতেছে গ্যাস বিল 110 কোটি, কর্মচারীদের বেতন 95 কোটি। খালি চাইয়ে রইলাম যে এটা মানুষ না আর কিছু। হাজী সাহেব পরে কয়, হুজুর আমি আপনার তো বয়ান শুনি। আমার লোক প্রথম দেখা গুলশান, আমার ফ্যামিলি আপনারে মহব্বত করে, বয়ান শুনে। দেখেন ভালো মানুষ এখনো আছে। এই র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, এদের মধ্যে এমন কোন লোক নাই যে জীবনে মইরা গেল 1 টাকা হারাম খায় না? নাই। আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে জুতা দিয়ে ভিড়াইতে তোমার লাইনের লোক আল্লাহ দাঁড় করায় বলবে তোর পাশের লোকটা হারাম খায় না, তুই খাইলি খাই। একটু অন্তরটা বুঝাও না বাবা। আমরা টুপি পরছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, মাথায় টুপি দিলে গরম হয় কি আমরা বুঝি না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে তো কম বুঝি না। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, সব বুঝি। মানুষ আমাকে গালি দেয় ইচ্ছা রকম, আর আমারে যে কি পরিমাণ দেয় এটা তো তোমরা জানো। ফেসবুকের যারা গোলামি করো সবাই জানো কি পরিমাণ আমারে মানুষ দোয়া দিতেছে ফেসবুকে, ইচ্ছা রকম। কই আল্লাহর শুকর, সম্মান তো কমে নাই, মইরা তো যাই নাই। তুমি কেন দিনের পথে চলবা না? তোমাকে তো বলি না কওমি মাদ্রাসায় আসো, তাবলিগে আসো, চরমনায় যাও, একবার তো বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, রসুলের তরিকায় চলো, মা বাবার দোয়া নাও, ওলামাদের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাস। দেখো তোমার সম্মান, শিক্ষকেরা দোয়া করবে, মা বাবা দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। কি এরকম যুবক ছেলে নাই? স্কুলে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বাস। আর আমাদের দিকে তাকানোর দরকার নাই, তুমি তোমার লাইনের ছেলেটার দিকে তাকাও, মনেরে বুঝাও যে আমার মতো ছেলে যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না? তাহলে আমার উপরে আল্লাহ বেজার। তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। কি নিয়ত করা যায় না? আল্লাহ হেদায়েতের মালিক। তুমি আজকে এখানে আসো সুস্থ, কালকে তো এমনও ঘোষণা হতে পারে নাই, তুমি কি হতে পারে না? পারে। তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি মনে করতেছো আমি আরো 100 বছর বাঁচবো, আমার কোনো রোগই নাই। হঠাৎ করে বুকে ব্যথা উঠছে, মাকে বললাম মা আমার ব্যথা করে বুকে, ধরো। 5 মিনিটে দেখে প্রাণ পাখি চলে গেছে। ডাক্তার সবাই বলে এটা আমার ছেলের কোনো রোগ নাই, মরলো কেন? কারণ নতুন করে একটা রোগের জন্ম হয়েছে, হঠাৎ রোগ। নাম কি? নাম কি? স্ট্রোক। শেষ জায়গায় শেষ। ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, শেষ। বিছানায় যখন ঘুমাও, বাতি নিভাই দিছো, কেউ নাই রুমে, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, কানের ভিতরে গানের তার লাগানো। 1 মিনিট চিন্তা করো, যদি ঘুমের ভিতরে আজরাইল আইসা পড়ে, কে? এই যুবকেরা, ঘুমের মধ্যে মরে না মানুষ? তো তোমার ঘরে আজরাইল আইতে পারে, চিনে না? তো তোমার রুমে যদি ঢুকে দেখে তোমার গানের তার লাগানো কানে, বেঈমানেরে বুঝাইলেও বুঝে ফেলতো, তওবা করতো, তুমি বুঝো না কেন? তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বুঝাইতে তো কষ্ট হয় কেন আমাদের? তুমি মানো না কেন? তোমার মতো বহু যুবক আছে চরিত্র ভালো, একটা নেশা পান করে না, কোনো নেশায় নাই, কোনো আড্ডায় নাই, এরকম ভালো যুবক নাই? তা তুমি তার মতো হতে পারো না? তুমি কাজী নজরুল হতে পারো না? কবি নজরুল হতে পারো না?
তুমি মরে গেলে ইতিহাসের বই আকারে ছাপানো হবে, এডিশন তৈরি হবে। তুমি নিজেকে নিয়ে ভাবো না কেন? বাংলাদেশ কেন তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে তোমার সুনাম, তোমার আদর্শে, তোমার চরিত্রের কারণে। তোমার মোবাইল চালানো ছাড়া আর কোনো কাম নাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله কোরআন সুন্নাহর আলোকে কিছু অল্প খোলামেলা কথা বলছি আপনার বান্দাদের সামনে। আয় আল্লাহ, আমাদের আপনি কবুল করে নেন, কথাগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমলের জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন।